ঘরবাড়ি নেই বলেই পেটের সন্তানকে রাখতে পারেননি নিজের কাছে। কলাপাতা, পাটকাঠিয়ার পলিথিনের বেড়ার মধ্যে থাকেন স্বামী স্ত্রী। ঘর ভাড়া দিতে না পারায় বাড়ির মালিক বের করে দিয়েছেন তাদের। অসহায় সম্পদহীন অসহায় দম্পতির ঠাঁই হয়েছে তাই নির্জন শ্মশানে। জীবনের চরম অসহায়ত্বের কথা বলতে গিয়ে তাই কান্নায় ভাসলেন নার্গিস খাতুন। খুব কষ্টের উপর থাকি, কোন কেউ নেই আমার, কেউ আমার কাছ থেকে না, একলা থাকি বাসায়। আমি মানুষের আশ্রয় নিচ্ছে, আশ্রয় পাইনি। আমি একলা বোনের মধ্যে আছি। মেহেরপুর সদর উপজেলার জুগিন্দা গ্রামের সিরাজুল ইসলাম ও তার স্ত্রী গ্রামের একটি বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। ব্যবসা করার মতো টাকা ছিল না, তাই ফেরি করে এ গ্রাম সে গ্রাম ঘুরে অল্প কিছু আয় করতেন, যা দিয়ে ঘর ভাড়া পরিশোধ তো দূরে থাক, সংসার চালানোই ছিল কষ্টসাধ্য। ফলে প্রতি মাসে ঘর ভাড়া দিতে বিলম্ব হওয়ায় বাড়ির মালিক কৌশলে তাদেরকে বের করে দেন। নিরুপায় এই দম্পতি তাই আশ্রয় নেয় গাংনী উপজেলার ছেউটিয়া নদী পাড়ের নির্জন শ্মশান ঘাটে। স্থানীয়দের সহায়তায় খুপড়ি ঘরের সাথে চায়ের দোকান দিয়ে কোনো মতে চলছে তাদের দুজনের সংসার। আমাকে বললো যে আমি ঘরের কাজ কাম করবো, তুই এখন ঘর থেকে নেমে যা, না অন্য কোনো জায়গা দেখ। বললাম যে ভাই আমি বর্ষাটা বেরাক, তারপরে আমি যেভাবে হোক আমি বেরিয়ে অন্য জায়গায় যাবো। তখন ও আমাকে বললো যে আমার টাইম নাই, আমাকে ঘরে কাজ করতে হবে, আমার লোকজন আসবে আর লোকজন থাকবে। লাস্টে আমি এইদিকে যাওয়ার পরে আমি দেখলাম যে এই জায়গাটা পড়ে আছে। তো এই জায়গায় এসে পলিথিন বেঁধে কোনো রকমে আসি। এই যে একটু বৃষ্টি হলে পানি টানি পড়ে, এখন আমার ওয়াইফলি এই পানি টানি পড়লেও থাকা হয়। স্থানীয় কিছু মানুষ তাদের দুরবস্থা দেখে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছেন। বাঁশ, খুঁটি আর পাটকাঠি দিয়ে তৈরি করে দিয়েছেন একটি খুপড়ি ঘর, যার মধ্যে রোদ বৃষ্টি আর ঝড়ের সাথে লুকোচুরির মধ্য দিয়ে কেটে যাচ্ছে এই দম্পতির সংসার সময়। উনি ভ্যানঠিল কাজ করতে করতে করতেও আপনার ওই বাড়ির মালিক সরে যেতে বললো যে আমি ঘর ভালো করে ই করবো, প্লাস্টার করবো, তো আপনি নেমে যান। তো উনি চলে আসলেন। এসে কুচিখালির এই যে আপনার ব্রিজ হচ্ছে, এখানে শ্মশান আছে, শ্মশানের ওই যে ব্রিজের পাঁচরে যে একটু খালি জায়গা পড়ে আছে নদীর ধারে, ওখানে হচ্ছে ছোট্ট দোকান দিচ্ছে, কমচির বেড়া এমন কলার পাতা দিয়ে ঘিরে। অসহায় মানুষ, প্রতিবন্ধী মানুষ, ওনার স্বামী স্ত্রী দুজনে ওখানে থাকে। এইভাবে মানুষ বসবাস করা যায় না। তার ঘর বাড়ি এই কোনো রকম কলার পাতা, চারটি পাটকুটি দিয়ে সামনে সামনে করে, মেঘ বৃষ্টি থাকলে যে কোনো মুহূর্তে উড়ে যেতে পারে। তো বৃষ্টিটা কোনো রকম পলিসিং দিয়ে সে চেক করে রেখেছে। অনাথ, এতে মিসকিন না হলে, একেবারে অসহায় না হলে কি আর এই শ্মশান, এই যে পরিবেশ, এই মাঠের ভোগে মহিলা নিয়ে চা বেসে মানুষের খেদমত করে মহিলা নিয়ে, যদি একেবারে অসহায় না হয়। সিরাজুলের দুরবস্থার বিষয়টি নজরে আনলে তাকে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। মেহেরপুর সদর উপজেলা ইতিমধ্যে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়েছিল, আর যার নাম বললেন জনাব সিরাজুল ইসলাম। এটা তিনি যদি আবেদন করেন তাহলে আমরা তাদেরকে পুনর্বাসিত করতে পারবো। সময়ের বিবর্তনে মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধির সাথে অট্টালিকা নির্মাণ হচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে। এর মধ্যেও রয়েছে সিরাজুল ইসলামদের মতো অনেক মানুষ। বিত্তবানদের একটু সহযোগিতায় সিরাজুল ইসলাম দম্পতির মুখে ফুটতে পারে সুখের হাসি। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24।